কংসের অত্যাচারে দেব দত্ত যক্ষ কিন্ন সমস্ত অস্থির হয়ে উঠছে। কেন না, কংস নিজেই রাজা বলে ঘোষণা করেছে, তাই কোনো দেবতার পুজো করতে দিচ্ছে না। যে ঘরে হরিনাম হচ্ছে ওই ঘরে পুড়িয়ে দিচ্ছে, যে হাত দিয়ে হরিচরণে পুজো করছে ওই হাতগুলোকে কেটে দিচ্ছে। তাই কংস অত্যাচার করতে 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 কংসের অত্যাচারের কলসিটা বড় ভরে গেল। আর যখন কলসি ভরে গেল, অত্যাচারের কলসি যখন ভরে গেল, ওই কংসের কারাগারের মধ্যে, কংসের বনের গর্ভের মধ্যে ভগবান আবির্ভূত হয়েছিলেন। আর যেই না আবির্ভূত হয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান বলেন, পিতা আজ আমায় মস্তকে নাও, আর মস্তকে নয়ে তুমি নন্দালয়ে রেখে এসো। সঙ্গে সঙ্গে তাই কি করলেন, ভগবানকে নয়ে নন্দালয়ে রেখে এলেন। আর নন্দালয়ে রেখে এসে একটা কন্যা সন্তানকে নিয়ে এলেন। আর কন্যা সন্তানটাকে যখনই কংস আছাড় মেরে মারতে যাবে, অমনি শূন্য আকাশে উঠতে উঠতে বসে, ওগো তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ওগো তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ওগো তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তাই কংস চিৎকার করে বললেন, কে নিয়ে গেল? কার এত বড় সাহস যে আমার শত্রুকে আমার হাতের মুঠো থেকে নিয়ে চলে গেল? তাই ভাবতে ভাবতে হয়ে গেল 6 দিন। আর ওই 6 দিনে একজনকে পাঠিয়েছিল, কাকি গো মা, একজনকে পাঠিয়েছিল মাত্র 6 দিন। আর ওই 6 দিনই একজন রাক্ষসীকে হত্যা করেছিল। কোন রাক্ষসী মা? হ্যাঁ, পুতনা রাক্ষসীকে। তাই পুতনা রাক্ষসীকে হত্যা করলেন। পুতনাকে দিয়ে যখন কৃষ্ণকে মারতে পারছেন না, এবার কংস কত অসুরকে দিয়ে পাঠিয়েছেন, অগাসুর বঘাসুর কত অসুরকে পাঠিয়েছে। এবার কাউকে দিয়ে যখন মারতে না পারছে, এবার কংস কি করেছে, নিজের বাড়িতে ডেকেছে। আর নিজের বাড়িতে ডেকে মল্লযুদ্ধের ব্যবস্থা করেছে। মল্লযুদ্ধ মানে হাতাহাতি যুদ্ধ। তাই যেই না কংস মল্লযুদ্ধের ব্যবস্থা রেখেছে, আর নিমন্ত্রণ পেয়ে কৃষ্ণ যখন মামার বাড়িতে এসেছে, আর কৃষ্ণ দেখলো কি মামার বাড়িতে ভালো মন্দ খাওয়াবে কি, ও মা, মামার বাড়িতে তো যুদ্ধের ব্যবস্থা। তাই কংসে কি করেছে, বড় বড় তাবড় তাবড় বীরদেরকে যে যুদ্ধ করাচ্ছে, আর এদিকে সকলকে হারিয়ে দিচ্ছে। তাই কংস রেগে গিয়ে তিনি কি করলেন না, তিনি নিজেই যুদ্ধক্ষেত্রে নেমে পড়লেন। আর যুদ্ধক্ষেত্রে নেমে পড়ে কি করছে, কংসের সঙ্গে কৃষ্ণ যুদ্ধ হচ্ছে। তাই যুদ্ধ হতে 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 কৃষ্ণ যেই না কংসের মাথায় এক মুস্তাঘাতে মেরেছে, অমনি কংসের দেহটা মাটিতে ধরাম করে পড়ে গেল। আরে যেই না পড়ে গেল, কংসের প্রাণবায়ু চলে গেল। আরে যেই না কংসের প্রাণবায়ু চলে গেল, জনিতাই হরে কৃষ্ণ। যে যে দণ্ডি কাটবেন, পুরোহিত মশাই ডাকছেন, আপনারা এক এক করে দণ্ডি কাটবেন, চলে যান। এখানে কেউ আছেন দণ্ডি কাটার? আছেন? নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। তাই দেখুন, কংস যখনই মারা গেল, কংসের 2 জন পত্নী ছিলেন, তারা অস্তি আর প্রাপ্তি। তারা কি করলো না, তারা কাঁদতে কাঁদতে বাপের বাড়িতে গিয়েছে। আর বাপের বাড়িতে গিয়ে পিতাকে ডাকলেন, পিতা, ওই কৃষ্ণ তোমার জামাতাকে হত্যা করেছে পিতা, আমাদের স্বামীকে হত্যা করেছে ওই কৃষ্ণ, তুমি প্রতিশোধ নাও পিতা, তুমি প্রতিশোধ নাও। তাই জরাসন্ধ কি করলেন, রেগে গিয়ে 23 অক্ষয় সেনাকে নিয়ে গেলেন। বাবা, 23 অক্ষয় সেনাকে নিয়ে গেলেন ঠিকই কথা, কিন্তু কৃষ্ণকে কেউ মারতে পারলেন না। ওই 23 অক্ষয় সেনারই প্রাণ হারিয়ে গেল। এরপরেও 11 নয়, 17 বার 17 বার যুদ্ধ করতে গিয়েছে,
কিন্তু 17 বারই পরাজিত হয়েছি। তাই নারদমণি ভাবলেন এইভাবে যদি যুদ্ধ হতে থাকে তবে হবে না, তবে এই যুদ্ধটাকে একটু বড় করে লাগাতে হবে। তাই কি করলেন, জরাসন্ধর বন্ধু হলো কালা যবন, তাই কালে যবনের কাছে আজকে নারদমণি যাচ্ছে। এত কো বলিয়া নারদ চলিতে লাগিল, কালে যবনের কাছে আসি উপনীত হলো। ওগো উপনীত হলো, ওগো উপনীত হলো। প্রণামে জানাই কহে ও হে নরপতি, তোমারে বন্ধুর যাহারা সন্ধ্যের হলো যে দুর্গতি। ওগো হলো যে দুর্গতি, ওগো হলো যে দুর্গতি। নারদের কথা শোনে যবনে পৌঁছে বারে বা জরাসন্ধের কি হইল বলো না আমার। ওগো বলো না আমার, ওগো বলো না আমার। কংসের মৃত্যুর প্রতিশোধে আঠেরো বার যে যুদ্ধ হলো, প্রতিবার কৃষ্ণের নিকটে পরাজিত হলো। ওগো পরাজিত হলো, ওগো পরাজিত হলো। ক্রোধান্বিত হয়ে যাব কহিতে লাগিল, কৃষ্ণকে এখনই আমি বিনাশ করিব, বিনাশ করিব, ওগো বিনাশ করিব। ক্রোধান্বিত হয়ে যবন কহিতে লাগিল, কৃষ্ণকে এখনই আমি বিনাশ করিব। তাই কৃষ্ণকে বিনাশ করার জন্য জরাসন্ধ এবং কাল যবন তারা মথুরায় সৈন্য সামন্ত নিয়ে চারিদিকে ঘিরে ফেলেছে। এমন ভাবে ঘিরে রেখেছে যে কোনো সেনাকে, কোনো মথুরাবাসীকে প্রাণে বাঁচতে দেবে না, সবাইকে হত্যা করে দেবে। তাই কৃষ্ণচন্দ্র দাদা বলারের সঙ্গে পরামর্শ করছে, দাদা আমাদের মথুরাবাসীর প্রাণ রক্ষা করতে হবে, আর প্রাণ রক্ষা করতে হলে কি করতে হবে, মথুরায় মধ্যপতিতে একটা পুরী নির্মাণ করতে হবে। আর ওই পুরীটা নির্মাণ করবে কে না বিশ্বকর্মা। তাই বিশ্বকর্মাকে যেই না স্মরণ করেছে অমনি বিশ্বকর্মা এসেছে। আর যেই না বিশ্বকর্মা এসেছে, বিশ্বকর্মাকে আদেশ দিলেন একটা পুরী নির্মাণ করতে। তাই কি করলো মা না, একটা খুব সুন্দর পুরী নির্মাণ করেছে। আর পুরীটা নির্মাণ করে একটা নাম দিয়েছে, কি নাম, দ্বারকাপুরী। ওই দ্বারকাপুরী স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিল মা। তাই দেখুন দ্বারকাপুরী যখন বিশ্বকর্মা তৈরি করেছিলেন, তাই বিশ্বকর্মা প্রভুর কাছে হাত জোড় করে বলেছিলেন, প্রভু গো এই দ্বারকাপুরী আমি নির্মাণ করছি ঠিকই কথা, কিন্তু প্রভু যতদিন তুমি এই দ্বারকাতে থাকবে ততদিন এই দ্বারকায় সমুদ্র তলায় থাকবে, আর যেদিন তুমি এই দ্বারকাতে থাকবে না এই দ্বারকা সমুদ্র তলায় তলিয়ে যাবে। তাই মায়েরা সেই দ্বারকাপুরী আজও পর্যন্ত সমুদ্র তলায় আছে। কেন না, আমরা সেটা সবাই ফোনের মাধ্যমে দেখেছি, তাই সেই দ্বারকা আজও পর্যন্ত আছে। তাই মায়েরা ওই দ্বারকাতে কৃষ্ণচন্দ্র সকল প্রজাবাসীকে স্থানান্তরিত করলেন, আর তার দাড়ি হিসাবে রাখলেন দাদা বলাইকে। তাই বলাইকে রাখলেন। তাই কৃষ্ণচন্দ্র এবার ভাবলেন, এবারে দেখে তুই কালে যবন ও তার সৈন্যগণ কি করছে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। দেখো মা পেছনে বসেছেন, বেশ ভালোই গল্প করতে সুবিধা হচ্ছে। গল্প করেন না, শুনছেন
কি বলেছে এখন কোথায় বলুন তো? গল্প বলে হ্যাঁ, এ কতদিন পরে দিদির সঙ্গে দেখা হয়েছে, এত লাইট জ্বলছে, এত জন এসেছে, একটু না গল্প করলে হয়? হ্যাঁ, গল্প করতে হবে নাকি? গল্প করছেন? নিদাই গৌর হরি বল। না না, গল্প করুন, তাতে ক্ষতি নাই, তো আমার কথাগুলো তো শুনতে হবে নাকি? নিদাই গৌর হরি বল। তাই দেখুন, এবার কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছেন, কালে যবন ও তার সৈন্যগণ কি করছে একবার দেখে আসছি তো। ওমা, যেই না কালে যবনকে কৃষ্ণচন্দ্র দেখতে যাচ্ছে, আর যেই না কালে যবন কৃষ্ণচন্দ্রকে দেখতে পেয়েছে, অমনি চিৎকার করে বলে, এই যে কৃষ্ণ, এই যে, এই দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো বলে এসেছি। তুমি আমার জামাতার, আমার বন্ধুর জামাতাকে হত্যা করেছো, তাই আমি প্রতিশোধ নেব বলে তোমার কাছে এসেছি। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। ওমা, কৃষ্ণচন্দ্র জানে তো কালে যবনের কোনো অস্ত্র শস্ত্রে মৃত্যু নাই, কেন না কার বলে বলিয়ান, না শিবের বলে বলিয়ান, যে কোনো অস্ত্র শস্ত্রতে মরবে না। তাহলে অস্ত্র শস্ত্র যখন মরবে না, তবে একটু কায়দা করে মারতে হবে। তাই কৃষ্ণ কি করেছে, কালে যবনীকে দেখে এক পা দুপো করে পিছোচ্ছে। দেখলে মনে হয় কি জানেন, ওগো যবন দেখিয়া কৃষ্ণ ছুটিয়া চলিল, 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 পর্বতে আসি উপনীত হলো, পর্বতে আসি উপনীত হলো, পর্বতে আসি উপনীত হলো, পর্বতে আসি উপনীত হলো, সেথায় দেখিতে পাহিল, দেখিতে পাইল, সেথায় দেখিতে পাইল, দেখিতে পাইল, কে যেন শয়ন করেছে দেখিতে পাইল, কে যেন শয়ন করেছে দেখিতে পাইল, ওগো কে যেন শয়ন করেছে দেখিতে পাইল, কে যেন শয়ন করেছে দেখিতে পাইল, ওগো লতা পাতা যারা জড়ি করে দেখিতে পাহিল, লতা পাতা জড়া জড়ি করে দেখিতে পাইল, ওগো লতা পাতা জড়া জড়ি করে দেখিতে পাইল। লতা পাতা জড়া জড়ি করে দেখিতে পাইল। হ্যাঁ গো মা, লতা পাতা জড়াজড়ি করে পর্বতে কে ঘুমিয়ে আছে একটু মনে করে দেখুন, একটু একটু স্মরণ করুন, তবে বুঝতে পারবেন। ভগবান আশীর্বাদ দিয়েছিল একজনকে, যত খুশি ঘুমোবে। কে? হ্যাঁ হ্যাঁ গো মা, কে? আপনারা তো ভালোই গল্প করছেন। ও মোদের গৌরী নিতাই নৃত্য করে, বাহু তুলিয়া, সবাই মিলে বাহু তুলে, তোমরা দেখো গইয়াছিয়া মোদের গৌরীরা নৃত্য করে দু বাহু তুলিয়া, তোমরা দেখো বইয়াসিয়া গৌরীতা নৃত্য করে দু বাহু তুলিয়া, ও মোদের গৌরীরা নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া গো, গৌরীতা নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া গো, মোদের গৌরীরা নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া গো, গৌরীতা নৃত্য করে ঘুরিয়া ও ঘুরিয়া গো, মোদের গৌরীরা নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো বইয়াসিয়া গৌরীতা নৃত্য করে দু বাহু তুলিয়া, তোমরা দেখো বইয়াসিয়া গৌরীতা নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া। হরি বল। হরি বল। গোরা রূপে কি বাহাদুরি, চাইলে ভুলে পুরুষ নারী গো, গোরা রূপের কি বাহাদুরি, চাইলে ভুলে পুরুষ নারী গো, রূপে কি বাহাদুরি, চাইলে ভুলে পুরুষ নারী গো, গোরা রূপের কি বাহাদুরি, চাইলে ভুলে পুরুষ নারী গো, ও সে রাই অঙ্গে অঙ্গ
শ্যামে কালিয়া সেজে রাই অঙ্গে অঙ্গ ঢাকা শ্যাম কালিয়া ও গো রাই অঙ্গে অঙ্গ ঢাকা শ্যামে কালিয়া সেজে রাই অঙ্গে অঙ্গ ঢাকা শ্যাম কালিয়া ও তোমরা দেখো গইয়া শিয়া উলন ধরে গৌরীতা নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গইয়া সিয়া গৌরীতা নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া তোমরা দেখো গইয়া সিয়া গৌরীতা নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গইয়া সিয়া গৌরীতা নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গইয়া সিয়া গৌরীতা নৃত্য করে দু বাহু তুলিয়া জনিতাই জয় গৌরহরি জয় জয় রাধেশ্যাম। তোমা বাবা ঠাকুর কিন্তু উনি যে এসেছেন আমরা সবাই হাসাহাসি করছেন, কিন্তু প্রশ্নটা কিন্তু ভালো করেছে। কি প্রশ্নটা তো ভালো করেছে নাকি? কোন দিকে আমরা ভগবানকে প্রণাম করব? কাজে যাব বা বাড়ির যে ঘুম থেকে আমরা উঠব, কোন দিকে করব আমরা প্রণামটা? উত্তর দিক আর পূর্ব দিকে ভগবানের সেবা অর্চনা করতে হয়। দেখবেন প্রত্যেকটা মন্দির পূর্ব দিকে মুখ থাকে, বুঝলেন? পূর্ব দিকে মুখ থাকে, তাই উত্তর পূর্ব দিকে ভগবানকে রেখে প্রণাম করবেন বা ভগবানকে পূর্ব দিকে মুখ করে বাড়িতে বসাবেন। নিতাই গৌর হরি বল। হরি হরি তা মায়েরা, আজ মুচুকুন্দ ওই পর্বতে ঘুমুচ্ছে। না না, ভগবানের মুখটা পূর্ব দিকে থাকবে। জনিতাই উত্তর দিকে। জনিতাই আপনার সঙ্গে আমি পরে কথা করে নেবো, ঠিক আছে? আমার বাড়ি বাসা ওখানে আছে, আপনি যাবেন, আপনাকে আমি বুঝিয়ে বলে দেবো। আসলে আমার হাতে আর সময় নেই, আমাকে শেষ করতে হবে, পরবর্তী দল আসছে। নিতাই গৌর হরি বল। তা মায়েরা, মুচুকুন্দ যখন ঘুমোচ্ছে, ভগবান ওই পর্বতে গিয়ে দেখছে যে মুচুকুন্দ তুমি আজও ঘুমোচ্ছ। বেশ, তোমার দ্বারা একবার আমার ধর্ম রক্ষা পেয়েছিল, আবার তোমার জন্য আমার একবার ধর্ম রক্ষা পাবে। তাই ভগবানের উত্তরীয়টা কি করেছে? মুচুকুন্দের অঙ্গে ঢেকে দিয়েছে। আর মুচুকুন্দের অঙ্গটাকে যেই না ঢেকে দিয়েছে, কালে যেমন কি করেছে, কালে যেমন কি করেছে, চারিদিকে খুঁজতে খুঁজতে যখন এসে দেখলো যে মুচুকুন্দ ঘুমোচ্ছে, তাই মুচুকুন্দকে ডাকছে, হরে কৃষ্ণ। কালে যেমন তো জানে না ওখানে মুচুকুন্দ ঘুমোচ্ছে, জানে কৃষ্ণ ঘুমোচ্ছে, তাই বারে বারে ডাকছে, এই যে কৃষ্ণ, ভীরু কা পুরুষ কথাকারা, ওঠো ওঠো, আমি এসেছি তোমার সঙ্গে যুদ্ধ করব বলে, তুমি ওঠো, তুমি ওঠো। যেই না নার্স উঠছে, এবার কাল যেমন কি করেছে, ওগো বক্ষ মাঝে পদাঘাত, ওগো মারিতে নেবা, বক্ষ মাঝে পদাঘাত। নিতাই গৌর হরি বল। ও গো মারে তিনে ওঠো 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 বৌনি, ডাকে হুঙ্কার, ওঠো ওঠো ওঠো। বলি ডাকে হুঙ্কার। ওঠো 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 বৌনি, ডাকে হুঙ্কার, ওঠো 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 বলি ডাকে হুঙ্কার। ওঠো। যেই না চিৎকার করে ডাকছে, যখনই না উঠছে, এবার কাল যেমন কি করে লাথি মারছে, ওঠো ওঠো ওঠো। যেই না লাথি মেরেছে, অমনি লতা পাতা করে ছিদিরি না মিদিরি না করে চড়মড় মড়মড় করে ওঠে বসে বলছে, কে রে, কে তুই?
ভাঙিয়ে দিলি। যেই না চেয়েছে অমনি কাল যমনে দাও 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 করে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আরে যেই না ছাই হয়ে গেল, সম্মুখে এসে দাঁড়ালো শ্রীকৃষ্ণচন্দ্র। তাই শ্রীকৃষ্ণচন্দ্রকে বলে, কে তুমি? এত সুন্দর রূপের পুরুষ তো আমি কখনো দেখি না। বলে, শোনো মুচুকুন্দ, আমি হলাম শ্রী হরি নারায়ণ। বলে, সত্যি তুমি যদি শ্রী হরি নারায়ণ হবে তোমার সেই রূপ আমায় দর্শন দাও। তাই শ্রী হরি নারায়ণ অবতারের রূপ দর্শন দিলেন। তাই মুচুকুন্দ কেঁদে কেঁদে ভগবানের চরণে শরণ নিলেন। আর যেই না শরণ নিয়েছে, ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানে মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদবদনে ভক্ত মিলে, বাহু তুলে ভক্ত মিলে, হরি হরি বল। চাঁদ বদনে ভক্ত মিলে, বাহু তুলে ভক্ত মিলে, হরি হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল। হরি বল, 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 হরি বল। তাই কমিটি বাবা ঠাকুর আমাকে দুটো হুলির গান করতে বলেছি। তাই চলুন দুটো গান করে আজকে সমাপ্ত করব। ও মোদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরি ও তোরা দেখে যা। মাগো বিদায় বেলা, তাই সবাই মিলে দুটি বাহু তুলি, আমরা সবাই মিলে আনন্দ করব। ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। ও মোদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, উলুধ্বনি। কৃষ্ণ এলো বৃন্দাবনে, মোদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, মোদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, মোদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বল। উঠতে হাত তুলে। হরি বল। মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল। মা যশোদারি গোপাল বৃন্দাবনে ব্রজ রাখাল। মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল। মা যশোদারি গোপাল বৃন্দাবনে ব্রজ রাখাল। চরণে নপুর বাহাজে, চরণে নপুর বাহাজে, বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, মোদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, মোদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বল। গলে তোলে বহন মহালা, হাতে বাধা বাজু বহালা। গলে দোলে বনমালা, হাতে বাঁধা বাজুয়ালা। গলে তোলে বহন মহালা, হাতে বাধা বাজু বহালা। গলে দোলে বনমালা, হাতে বাঁধা বাজুয়ালা। চরণে নুপুর বাজে, চরণে নুপুর বাজে, বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে।
আর একটা রাধা নাম গাইয়ে শেষ করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসি পিয়া করো। আলো ধরে হরি বল, উলো ধরে হরি হরি বল, হরি হরি বল, হরি বল। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरि बोल, हरि हरि बोल। हरि बोल, हे राधा रानी हे महारानी, उनको महिमा सब जग जाने। राधा रानी है महारानी, उनकी महिमा तेरे गुण जाने। ओहो हे राधा रानी हे महारानी, महिमा इनके सब जग जाने। हे राधा रानी है महारानी, उनकी महिमा तेरे गुण जाने। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरि बोल, উলুধ্বনি গায়না। हरि बोल। हे भोले भाले हे शिल सारे, ओ हे सबसे नरी नरी। है सिख साले, ओह सबसे न्यारी नारी। ओहो हो हे भोले भाले हे शिल सारे, ओ हे सबसे नरी नरी। भोली भाली है सीधी सारी, वो है हमसे न्यारी न्यारी। राधे चरण सी झुकाया करो, राधा राधे की जय। कृष्ण चंद्र की जय। कन्हैया लाल की। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, जय गौर कृष्ण नाम रस हरि पिया करो। बोल। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस जपा पिया करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो,
কৃষ্ণ নামের রস প্রিয়া করো